আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিও আপনাদের জন্য আমড়া ডিমের কোরমা। আপনারা এই আমড়া ডিমের কোরমাটা খুবই সহজে তৈরি করে নিতে পারবেন, আর খুবই সহজভাবে তৈরি করার জন্য এই ভিডিওটি শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিবেন। চলুন তাহলে শুরু করি। এখানে আমি আমড়াগুলো ছুলে নিয়েছি, আর মাঝখান থেকে কয়েকটি কাঠ বসিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমড়াটা একবারে সাদা করে নেই না, কিছুটা নীল নীল অংশ আছে, এতে করে টক টক লাগবে, খেতেও ভালো লাগবে। যারা একবারে সাদা করে নিতে চান তারা নিতে পারবেন। এখন আমড়াটা দ্রুত সিদ্ধ হওয়ার জন্য এখানে প্রেসার কুকারে দিয়ে 2 থেকে 3টি বাঁশি দিয়ে নেব। আর এখন এখানে চলে এসেছি রান্না করার জন্য। চুলায় প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে সয়াবিন তেলটাই ব্যবহার করেছি। আপনারা যারা সরিষার তেল খেতে পছন্দ করেন তারা সরিষার তেল দিয়ে নিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি, আর এখন দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 2 টুকরা দারুচিনি, আর সাথে দিয়ে দিচ্ছি 2টি এলাচ, আর এখন দিয়ে দেব 2 থেকে 3টি লবঙ্গ। দিয়ে খুব ভালোভাবে এগুলো ভেজে নেব এর সুন্দর একটি ঘ্রাণ বের হওয়া পর্যন্ত। আর কিছুক্ষণ পরে এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ বাটা বা পেঁয়াজ পেস্ট। এখানে দিলে এই গ্রেভিটা অনেক ঘন হবে, এজন্য পেঁয়াজ বাটাটা ব্যবহার করেছি। যারা পছন্দ করেন না কিংবা যারা বাটাবাটি থেকে দূরে থাকতে চান তারা পেঁয়াজ বাটা বা পেঁয়াজ পেস্টটা স্কিপ করতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ। দিয়ে ভালোভাবে পেঁয়াজ রসুনটা কষিয়ে নিয়ে এর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এখানে কিছুটা পানি দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো, স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। আর সাথে এখন দিয়ে নিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এখানে কিন্তু কোনো প্রকার হলুদ আমি ব্যবহার করি না, যেহেতু কোরমাতে একটু হলুদ ছাড়াই রান্না করব। আর এখানে দিয়ে দিচ্ছি টক দই, আমি পরিমাণ মতো দিয়ে ফেটিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে মিষ্টি দই দিয়ে নিতে পারবেন। বাটিটা ভালোভাবে ধুয়ে পানি দিয়ে এই মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নেব এর উপর থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। কিছুক্ষণ পরে এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এখানে যেহেতু টক দই দেওয়া আছে তাই এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো চিনি। আরও 1 চা চামচ চিনি আমি পরে অ্যাড করে দিব। কোরমায় যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে কাঁচামরিচ দিয়ে নেবেন আমার মতে। এখানে আমি 3 থেকে 4টি কাঁচামরিচ ফালি করে দিয়ে নিয়েছি। এখন যে আমড়াটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটি এখানে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমড়াটা খুব ভালোভাবে কষানোর পরে এখানে দিয়ে দিব ডিম। এখানে আমি 5টি সিদ্ধ ডিম দিয়ে নিয়েছি, আর আমড়া নিয়েছি 8টি। এখানে আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। আর ডিমগুলোর গায়ে কয়েকটি কাঠ বসিয়েছি, এতে করে এর ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে পৌঁছে যেতে পারবে। দিয়ে আমরা আর ডিমটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পরে এখানে ঝোলের জন্য আমি দিয়ে দিব হাফ লিটার মতো গরুর দুধ। এখানে সব থেকে ভালো হয় আপনারা যদি নারকেল দুধটা দিতে পারেন। আমার ঘরে নারকেলটা অ্যাভেলেবেল ছিল না, এজন্য এখানে আমি গরুর দুধ 250 গ্রামের মতো দিয়ে নিয়েছি। সরাসরি দুধটাই দিয়েছি, আপনারা চাইলে জাল করেও দিতে পারেন। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে, দুধটা অনেকটাও কমে গিয়েছে। এখন এই পর্যায়ে খুব সুন্দর ঘ্রাণের জন্য আমি দিয়ে দিচ্ছি ঘি, প্রায় 2 টেবিল চামচের মতো। এই ঘি আপনাদের ঘরে না থাকলে স্কিপ করবেন, তবে দিলে অনেক বেশি খেতে ভালো লাগবে। আর স্বাদের ব্যালেন্সটা করার জন্য এখানে আরও 1 চা চামচ চিনি দিয়ে নিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি ঝোলটা আরও কিছুটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে ঝোলটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে এখানে আমি আরও সুন্দর স্মেল করার জন্য গোলাপ জল দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, আর সাথে দিয়ে দিব কেওড়া জল 1 চা চামচ। দিলে এতে করে খুব সুন্দর একটি রাজকীয় স্মেল পাওয়া যাবে, খেতেও ভালো লাগবে। আর
আপনারা চাইলে এটা দিতে পারেন, আর যারা না চান তারা স্কিপ করতে পারেন। এই পর্যায়ে এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আপনারা চুলা থেকে নামিয়ে নিতে পারেন। আমি গোলাপ জল কেওড়া জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 5 মিনিটের মতো, আর চুলা বন্ধ করে তারপরে 5 মিনিট পরে এটি পরিবেশন করে নিব। তো সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।